প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 279 সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে সেগুলো দেখে নিও। আর আজকে আমরা এটা আলোচনা করব 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 4 নম্বর যে স্কুল সেখানে দেখো গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে 8টা প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন 8 নম্বর দেওয়া আছে। তো একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একের প্রশ্ন, দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো, তাহলে এটা হবে ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন, একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল, এক্ষেত্রে সম্পাদিত কার্য হবে, তাহলে এখানে হবে কত? 20 জুল। কারণ কি হয়, এখানে তোমাদের হয় কি বল সমান সমান এখানে তোমাদের হচ্ছে কি কার্য সমান সমান বল ইন্টু সরণ, তাহলে বল হচ্ছে 10 নিউটন এবং সরণ 2, তাহলে 10 ইন্টু 2 হচ্ছে কত? 20 জুল। এরপরে 3 দাগের প্রশ্নে বলা আছে প্রদত্তগুলির মধ্যে কোনটি আলমিক অক্সাইড, তাহলে এখানে তোমাদের আলমিক অক্সাইড হবে কোনটা? অপশান সি, অর্থাৎ CrO3। এরপরে প্রশ্ন 1.5 মোল অক্সিজেন অণুর ভর, তো এটা তোমাদের কত হবে? 1.5 মোল অক্সিজেন অণুর ভর, তো এটা হবে তোমাদের এখানে 48 গ্রাম, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়, তাহলে এটা হবে তোমাদের এখানে বার্নৌলির নীতি, অপশান বি। এরপরে প্রশ্ন, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি থাকে, তাহলে এটা হবে তোমাদের এখানে 1 গ্রাম H2, অপশান বি। এরপরে প্রশ্ন, পদার্থ যেটিকে ইমালশন বলা যায় সেটি হলো কি? শ্যাম্পু, অপশান সি। তারপরে আছে দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ কি হবে? সেটা এখানে তোমাদের হবে অপশান সি, অর্থাৎ পৃষ্ঠ টান। এরপরে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এমসিকিউ প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। এরপরে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে, তাহলে এটা এখানে কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন, হুকের সূত্রটি লেখো, এটা বই থেকে পেয়ে যাবে, সেটা তোমরা এখান থেকে লিখে নিও। এরপরে প্রশ্ন, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে, তাহলে বাঁধের জলে শক্তি সঞ্চিত থাকে কি? স্থিতিশক্তি, বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এরপরে প্রশ্ন, 1 অশ্বক্ষমতা ও 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি, তাহলে এটা হবে তোমাদের এখানে লিখে দিই 1 অশ্বক্ষমতা এর মান বেশি, তাহলে 1 অশ্বক্ষমতা এর মান বেশি। এরপরে প্রশ্ন, কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে, লিখবে নিম্নচাপ বা ঝড়, নিম্নচাপ বা ঝড়, লিখবে ঝড় এর সম্ভাবনা, আচ্ছা ঝড় নির্দেশ করে, এই অবধি লিখবে, নিম্নচাপ বা ঝড় নির্দেশ করে। এরপরে প্রশ্ন, একটি তীব্র ক্ষার ও একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। একটি তীব্র ক্ষার, সেটা লিখবে NaOH, এবং একটি মৃদু অ্যাসিড, সেটা লিখবে CH3COOH। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো, তাহলে সেটা লিখবে কি? SO2 আর এটা লিখবে NO2। টিন্ডাল এফেক্ট কাকে বলে? টিন্ডাল এফেক্ট আমরা লিখবো কি? কলয়েড দ্রবণে আলোক রশ্মি আপতিত হলে, কোনো কলয়েড দ্রবণে আলোক রশ্মি আপতিত হলে কলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণকে টিন্ডাল এফেক্ট বলে, বা বই থেকেও পেয়ে যাবে, সেটা লিখে নিও। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 মোল ইলেকট্রন সমান ড্যাশ সংখ্যক ইলেকট্রন, তাহলে লিখবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন, তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ সিতে যে প্রশ্নগুলো বলা হয়েছে আমাদের, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে আছে, 10 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম এই যে প্রশ্নগুলো আছে নেক্সট পেজে আমি আলোচনা করব। দেখো, তো প্রথম প্রশ্ন ছিল দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব লেখো, তাহলে পিএইচ এর দুটি গুরুত্ব লিখবে।
বলের বিরুদ্ধে কার্য একটি উদাহরণ সহ বোঝাও লিখবে। দুটি ফ্লাক্সের একটি জল অন্যটিতে গ্লিসারিন নিয়ে পাত্র দুটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো। কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা দাও। তাহলে এই জলের ফ্লাক্সটি আগে স্থির হবে, কারণ সেটা দেওয়া আছে। এরপরের প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। তাহলে সাইফন ক্রিয়ার দুটি শর্ত লিখবে। তারপরে আছে 4 দাগের প্রশ্ন, সোডা ওয়াটার বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? তা সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল প্রকৃত দ্রবণ ও ক্লোরাইডীয় দ্রবণের দুটি পার্থক্য লেখো। তাহলে প্রকৃত দ্রবণ এবং এদিকে ক্লোরাইডীয় দ্রবণ, তার মধ্যে দুটো পার্থক্য লিখে দেবে। এরপরের প্রশ্ন, একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20 সংখ্যক জলের অণু আছে। জলের ঘনত্ব 1 গ্রাম সেন্টিমিটার কিউব হলে ফোঁটার আয়তন কত? সেটা এভাবে তোমাদের অঙ্কটা করা আছে, লিখে নেবে। এরপরে যে প্রশ্নটা আছে অথবা দিয়ে প্রশ্ন, সেখানে বলা আছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, এখানে দেখো দেওয়া আছে 58.5, উক্তির যথার্থতা বিচার করো। তাহলে লিখবে কি, এর আণবিক ভর কত? সোডিয়াম আণবিক ভর নির্ণয়। সোডিয়ামের কত? 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে মোট কত হবে? যোগ করলে 58.5, অর্থাৎ তাই উত্তরটি সঠিক। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 গ্রাম পার মল। তারপরে গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন মান 3 নম্বর করে দেওয়া আছে। এখানে 5টা প্রশ্ন উত্তর করতে হবে এবং সেগুলো দেখো। প্রথম প্রশ্ন কি, 50 কেজি ভরের একজন লোক, তো এই অঙ্কটা দেখো কি, 50 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ড এ একটি সিঁড়ি, তাহলে 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠলো। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে লোকটির দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত? এবং পরে আছে কি, দম দেওয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে ভর কত? 50 কেজি, ধাপের সংখ্যা কত? 20টি ধাপ, প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার, তাহলে মিটারে নিয়ে যেতে হবে 100 দিয়ে ভাগ করে। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, হ্যাঁ স্যার, এখানে তারপর লিখবি মোট উচ্চতা কত? 20টি ধাপ এবং একটা ধাপ কত? 0.30, সালে সেটাকে গুণ করে 6 মিটার হবে এক একটা, মোট উচ্চতা হবে 6 মিটার। তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কার্য অর্থাৎ ওয়ার্ক, কাজ, এম ইন্টু জি ইন্টু এইচ, তাহলে এম এর মান 50, জি এত, এইচ এর মান এত, তাহলে গুণ করলে কত হবে? এত। তাহলে লোকটি 5 সেকেন্ডে ওঠে, ক্ষমতা সমান কত? কাজ বাই সময়, তাহলে টোটাল ওয়ার্ক বাই টাইম 5 সেকেন্ড, সেটা হচ্ছে কত? এত ওয়াট। দ্বিতীয় প্রশ্ন, দম দেওয়া খেলনায় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। অ্যালুমিনিয়াম পাত্রে NaOH রাখা যায় না। উপযুক্ত রাসায়নিক সমীকরণ সহ ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। বলয় পরীক্ষায় যে যৌগের কারণে বাদামি বলয় তৈরি হয় তার সংকেত লেখো। তাহলে প্রথম কেন সেটা লিখবে অবধি। এবং বলয় পরীক্ষায় বাদামি বলয় তৈরি হয় নাইট্রিক অ্যাসিড ও ফেরাস সালফেট দিয়ে, তার সংশ্লিষ্ট যৌগ, তার সংকেত লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, কি বলা আছে, সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ লেখো। লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে কী রং হবে? সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ করবে, তার সমীকরণ লিখবে। লেবুর রসে মিথাইল অরেঞ্জ ফেলা হলে কী হবে? লেবুর রস, যা একটি অ্যাসিডিক দ্রবণ, যদি মিথাইল অরেঞ্জ সূচক এর সাথে মেশানো হয় তবে তার রং হবে লাল, কারণ মিথাইল অরেঞ্জ সূচক অ্যাসিডিক পরিবেশে লাল রং ধারণ করে। এরপরে 3 দাগের প্রশ্ন, 500 ml জলে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মোল বা লিটার এককে নির্ণয় করো। সেখানে এগুলো বলা আছে। গ্রিন ভিট্রিয়ল এর সংকেত লেখো। তাহলে গ্রিন ভিট্রিয়লের সংকেত এটা, এবং অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা করে নেবে। এরপরে যে প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা স্পেলিং ঠিক করবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 208, আচ্ছা 208 না, এটা 20 গ্রাম অবশেষ হবে, 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। তাহলে 40 ডিগ্রি সি উষ্ণতায় লবণটির দ্রব্যতা কত এবং ব্যবহারের সংজ্ঞা দাও। প্রশ্নটা একবার দেখে নিই আমরা। হ্যাঁ, 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। তাহলে এই অঙ্কটা, দ্রবণের মোট ভর কত? এত। বাষ্পীভূত করার পর অবশিষ্ট লবণ এবং তরলে দ্রবণের মধ্যে জলের পরিমাণ কত? টোটাল থেকে এটা বাদ দিতে হবে। তারপরে দেখো, অর্থাৎ 55 গ্রাম জলে 20 গ্রাম লবণ দ্রবীভূত হয়েছে, তাহলে 100 গ্রামে জলে কতটা দ্রবীভূত হবে? এত। অতএব লবণটি 40 ডিগ্রি সিতে দ্রাব্যতা কত? এত। ব্যবহারের সংজ্ঞা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন। 4 দাগে প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি প্রমাণ করে দেখাও, এটা লিখবে। এবং চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী? তাহলে ঘাত সমান বল ইন্টু সময় বাই ক্ষেত্রফল, সেখান থেকে আমরা বল বাই ক্ষেত্রফলকে চাপ লিখতে পারি। তাহলে ঘাত সমান চাপ ইন্টু সময়, তাহলে ঘাত এবং চাপের মধ্যে সম্পর্ক লিখতে হবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল, আর্কিমিডিসের নীতিটি লেখো, পৃষ্ঠটানের মাত্রা সংকেত লেখো। তাহলে আর্কিমিডিসের নীতি তোমরা লিখবে এবং পৃষ্ঠটানের মাত্রা সংকেত লিখবে। 1 AMU এর মান কত? তাহলে 1 AMU 1.66 × 10⁻⁻24 গ্রাম
এবং 56 গ্রাম N2 এর এসটিপিতে আয়তন কত হবে সেটা তোমরা এখানে ক্যালকুলেট করে দেওয়া আছে, লিখে নেবে। এরপর অথবা প্রশ্ন ছিল কার্বন স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও, সেটা লিখবে। এবং ইথাইন এর মোলার ভর নির্ণয় করো, সেটা এফ দিয়ে লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল আমাদের 4 নম্বর স্কুলের সেকেন্ড সামিটের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।